সুরের ঘরে সুর গাড়িতে টিয়ারি চুরি করনে লেখা আমার গাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিলি। ওমা সুরে দিয়ে আবার মায়ের খাওয়াতে বাসনে লেখা বুবার অভিনয় করে। তোর গাড়ির টিয়ারা চুরি করছে কিনা তুই আগে চেক করস না? ঠিক কইছস। এটা কি ভাগ্যিস বালা আমি গাড়িটার দিকে তাকাইছিলাম আর না যদি হাই টিয়ারি লয়ে ভাগ লইলে। আর কত বড় সাহস গাড়ির ভিতরে টিয়ারি পকেটে লয়ে লইছে। আবার দেওস না কত সুন্দর প্রতিবন্ধীর বাবা ধরছে। দেখছস দেখছস এই সুরের অভিনয়ের মধ্যে ধরা পড়ছে। হ্যাঁ একবার কিন্তু নিছি আর একবার কিন্তু নিছি না। টিয়াগুলো কেন চুরি করছস? আর কত বড় সাহস! হ্যাঁ আমার গাড়িতে টিয়া চুরি করিয়া আবার আমার গায়ে হাত তুলছে। ধরে রে। না জানি মারছি মানে সুরের হয়ে সাফাই গেতে মেছেন। এই মেয়ে আপনি না জানেন না যে কি করছে? আমি সবই জানি। হ্যাঁ কোনো টিয়া চুরি করছে না, উল্টা হ্যাঁ আপনার টিয়ারা সেভ করছে। সেভ করছে মানে উল্টা দিয়ে হাই টিয়া গুলা গাড়িতে চুরি করিয়া হেয়ার পকেটের ভিতরে পড়ছে। আমি তো এই টিয়া গুলা হেয়ার পকেটে দিয়ে পাইলাম। হেয়ার পকেটে তুই তো পাইবেন। সুরের লগে কারাকারি করিয়া সুরের টিয়া দিলে হেয়ার পকেটে রাখছে আপনারা ফেরত দুনে লাগিয়া। আর এতক্ষণ আপনার অপর কি করতেছিল? তুমি কি সত্যি বোবা? কেউ রে দোষারোপ করার আগে বালা করে যাচাই বাছাই করা উচিত যে আসলে সে দোষী কিনা। আর আপনারা তো মিয়া বড় লোক, সবসময় টিয়ার গরম থাকেন, চোখকে দেখলেও চোখের মধ্যে কালা পর্দা ফেলায় রাখেন। মাঝে মধ্যে নিজের চোখের দেওয়াটাও ভুল হয়। এই যে লোকটা না জানি মারছেন আপনার টিয়া তো আপনি ঠিকই ফেরত পাইছেন, কিন্তু মারছেন যে এই মাইটটা আপনি ফেরত নিতে পারবেন? এই যে লোকটা একজন বাক প্রতিবন্ধী, আপনারা দুজন যে ওনারা মারছেন, এই লোকে যদি আপনাদের মাফ না করে আপনারা জানেন স্বয়ং আল্লাহ আপনাদের মাফ করতো না? ভাই বাইরে তুই আঙ্গুরে মাফ করে দে।